এরকম একটা শাড়ি কিন্তু আপনারা গিফট করতেই পারেন, যেখানে এত সুন্দর আঁচল রয়েছে এবং পাটটা দেখুন কি সুন্দর। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় বা যারা নতুন বিবাহিত তারা কিন্তু তোমরা একবার ভাবতেই পারো যে বরণ করার সময়। আমি হলপ করে বলতে পারি এই শাড়িটা তোমরা যখন পরবে না, সবাই এরকম একটা সুন্দর ব্লাউজ পিস দিয়ে ভালো ডিজাইনের একটা ব্লাউজ বানাবেন আর তার সাথে এরকম একটা শাড়ি পরবেন। কেউ খারাপ বলতে পারবে? কেউ খারাপ বলবে। সব ধরনের ডিজাইন ইন্দোনেশিয়ান ডিজাইনই বলা হয় বেশি। বুঝতে পারছেন তো মানে বাটিকটা কেন একটু আলাদা বললাম? সচরাচর এরকম বাটিক কিন্তু কখনো পাবে। অনেক তো কুর্তি দেখালাম, কিন্তু আমাদের কাছে অষ্টমী মানে কিন্তু একটা স্পেশাল ড্রেস হতেই হবে। তার জন্য এরকম একটা ড্রেস, এটাকে কি বলে? এটা শারারা সেট। এটা শারারা সেট। নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পুজো তো প্রায় এসেই গেল, পুজোর কেনাকাটা কি করবো না? নিশ্চয়ই করব। আর পুজো মানেই শাড়ি। আফটার অল আমরা বাঙালি মেয়েরা অন্য কোনোদিন শাড়ি পরে যাচ্ছে না পরে পুজোর 4 দিন তো শাড়ি পরবই। তাই পুজোতে কি কি শাড়ি পরবো বা যারা কুর্তি পরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু আজকের এই ব্লগ। আর সত্যি কথা একটা বলবো, এই বুটিকে এসে আমি এমন কিছু কিছু শাড়ি দেখেছি মনে হচ্ছে আজকেই বাড়ি নিয়ে চলে যাই, কারণ ওগুলোর লোভ না আমি সামলাতে পারছি না। আর আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু কি করবো, দিতে তো হবেই। আর আমি আজকে যে শাড়িটা পরে রয়েছি এটা হচ্ছে জরি তসরের। পুরো কাজটাই কিন্তু আরি ওয়ার্ক। শাড়িটা ভীষণ সুন্দর এবং লাইট। মানে পুজোর দিন যদি মনে হয় ঠাকুর দেখতে যাবো এরকম একটা শাড়ি পরে, তাহলে কিন্তু কোনো কষ্টই হবে না। শাড়িটা এতটাই লাইট। ওহো, এত কিছু বলে ফেললাম, কিন্তু কোন বুটিকে এসেছি, কোথা থেকে শাড়িটা পরলাম সেগুলো জানাবো। একটু ওয়েট করতে হবে। এই শাড়িটা আমি যার থেকে নিয়েছি, এখন চলুন তার সাথে গিয়ে আগে আলাপ করি। চলুন। এত সুন্দর শাড়িটা আমি যার থেকে নিয়ে পরেছি সেই মানুষটিও কিন্তু ভীষণ সুন্দর, এবং তার সাথে আলাপ করলে বুঝতে পারবেন সে কতটা সফট। সে হচ্ছে এই যে অদিতি দি। নমস্কার, আমি অদিতি সাহা দাশগুপ্ত। আমি এই বুটিকটি খুলেছি আজকে 2 বছর হলো। কেননা আমার সব সময় মনে হয়েছে যে আমার শাড়ি পরতেই সবচেয়ে ভালো লাগে, এবং শাড়ি যদি আমি নিজে পরি তাহলে আমি আমার বুটিকে কিছু শাড়ি রেখে আমি সবাইকেই সেটা দেখাতে চেয়েছি। সেই কারণেই আমার আজকে এই বুটিক খোলা, এবং ভীষণই আনন্দ নিয়ে আমি এই বুটিকটি চালাই। বাহ, তোমরা শুনেই নিলে অদিতি কেন বুটিক খুলেছে। কারণ তোমাদেরকে সুন্দর সুন্দর শাড়ি পরাবে আর তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে তুলবে বলে। আর সেরকমই কিছু শাড়ি সম্ভার নিয়ে আমরা এখন চলে এসেছি, কারণ সামনে পুজো, মানে পুজো প্রায় এসেই গেল। আর পুজোতে আমরা একটু রঙিন হয়ে সাজবো না, তাও আবার হয় নাকি? কিন্তু হ্যাঁ, অদিতি দি কিন্তু এগুলোও মাথায় রেখেছে যে পুজোতে যাতে সবাই সাজতে পারে, মানে দামটা যাতে সাধ্যের মধ্যে হয়। আমরা কিন্তু সেরকম কিছু শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার গায়ে এখন যে শাড়িটা রয়েছে সেটা কিরকম বলুন তো? সুন্দর না? মানে পুজোর জন্য কিন্তু একদম আদর্শ। আর শাড়িটা কি জানেন? এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপর তাঞ্চুরি ডিজাইন। দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে বডিটা, বলো না, এটা আঁচল। এটা বডি, এটা আঁচল। এটা বডি, এটা আঁচল। একটু শাড়িটা খুলেই দেখাই। বাহ, দেখুন কি সুন্দর ডিজাইন এবং কি হালকা, তাই না? ভীষণ হালকা। এটার সাথে ব্লাউজ পিসও আছে। আচ্ছা, ব্লাউজ পিসও রয়েছে। এইটা না? এই যে পুরো একদম সেম ডিজাইনের কিন্তু ব্লাউজ পিস। দারুণ। আর এরকম একটা সুন্দর শাড়ির দাম কত জানেন? মাত্র 2315 টাকা। মানে বুঝতেই পারছেন কতটা বাজেট ফ্রেন্ডলি, মানে একদম কিন্তু সাধ্যের মধ্যে এটা আমাদের। কি সুন্দর কাজ। কি এরকম লাগছে প্রথম শাড়িটা? আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অদিতিদের কাছে এই তাঞ্চুই ডিজাইনের শাড়ি কিন্তু প্রচুর রয়েছে, আর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। তার মধ্যে থেকে আমরা এই আরেকটা কালার বেছেছি। এই কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, বলো? ভীষণ সুন্দর, সবাইকেই ভালো লাগবে। সবাইকে ভালো লাগবে, মানে 8 থেকে 80 সবাই পরতে পারবে। আর যদি মনে করেন নিজের জন্য না, তাহলে কিন্তু এরকম একটা শাড়ি কিন্তু গিফট করাও যায়, বলো? হ্যাঁ। মানে সামনে পুজো, আর পুজোতে আমাদের অনেককেই গিফট করতে হয়, কিন্তু সেটা অবশ্যই একটু বাজেট কথা ভেবে।
তাই এরকম একটা শাড়ি কিন্তু আপনারা গিফট করতেই পারেন, যেখানে এত সুন্দর আঁচল রয়েছে এবং পাটটা দেখুন কি সুন্দর, পুরো জরি ওয়ার্ক না? জরি ওয়ার্ক, দারুণ। আর সাথে তো ব্লাউজ পিস রয়েছেই, এই যে এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসেও কিন্তু এরকম সুন্দর কাজ রয়েছে। তাহলে বুঝতে পারছেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর। এখন আমার কাছে যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ। কেন জানেন? কারণ কাপড়টা হচ্ছে কটন সিল্ক। আচ্ছা, আমাদের সবসময় মাথায় কি আসে? কটন মানে যে একদম নরম, ওই ঘরে পরতে হয় না। এখন কিন্তু কটনের অনেক রকমের ভ্যারিয়েশন চলে এসেছে, আর এই শাড়িটা পুজোর জন্য একদম পারফেক্ট। সেটা কিন্তু আপনার মাও পরতে পারবে, আপনিও পরতে পারবেন। আঁচলটা দেখুন, এবং এরকম একটা সুন্দর শাড়ি, তার সাথে এরকম ব্রোকেটের ব্লাউজ পিস, আর এরকম তসর কালারের সাথে রানী কালারটা যে কি ফুটছে সেটা আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু আমি সামনে থেকে বলছি শাড়িটা ভীষণ সুন্দর। মানে একটা আলাদাই কিন্তু লুকস আছে, ওই হয় না মানে একটা ক্লাসি ব্যাপার, ঠিক সেই রকম কিন্তু এই শাড়িটা। আর এই শাড়িটার দাম কত জানেন? দাঁড়ান বলে দিচ্ছি, 2675 টাকা। মানে বললাম না, আমরা আজকে আপনাদেরকে যা যা শাড়ি দেখাবো সেই সব শাড়ি থাকবে শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের সাধ্যের মধ্যে। তার মধ্যে কিন্তু এই শাড়িটা আমার বেস্ট লেগেছে। মানে এই শাড়িটা সবাই পরতে পারবে বলো? হ্যাঁ। এবং এই কলকার কাজটা এত সুন্দর, পুরো দিনেও পরা যাবে, রাতেও পরা যাবে, এবং কাজটা কি সুন্দর না বলো? এবং অল ওভার কিন্তু পুরো অল ওভার শাড়িটাই কিন্তু এরকম কাজ করা রয়েছে। একটু খুলে দেখিয়ে দাও তো। আঁচলটা এত সুন্দর, কি গর্জিয়াস না? মানে আগে আমাদের সবসময় মাথায় থাকতো এই তসর কালারের মানেই মা দিদিমারা পরে বলো, কিন্তু আজকাল কিন্তু ইয়াং জেনারেশন ভীষণ ভাবে পড়ছে। এই যে সুন্দর করে সাজিয়ে দিল আমাকে, এদিকে আঁচল আর এদিকে ব্লাউজ পিস, দেখেছেন তো? এরকম আপনারা আসলে আপনারাও কিন্তু ভীষণ সুন্দর করে সেজে উঠবেন। শাড়িটা সত্যিই সুন্দর। আচ্ছা, তাঁত বলতে আমরা কি বুঝি? সেই পুরনো দিনের তাঁত না, কিন্তু এখন কিন্তু কটনের সাথে সাথে তাঁতেরও অনেক রকমের ভ্যারিয়েশন রয়েছে, যেগুলো কিন্তু আমরা ডেলি পারপাস পরতেই পারি। আর সেরকমই একটা শাড়ি হচ্ছে এইটা। এটা হচ্ছে ধনেখালি তাঁত, তাই তো? হ্যাঁ। আর কি কাজ করা রয়েছে? আর সুতোর আরির কাজ, সুতোর আরির কাজ। আর আমি দেখতে পাচ্ছি তার মাঝে মাঝে কিন্তু মিরর ওয়ার্ক রয়েছে। বাহ! মানে যারা চাকরি করেন, আমার মতো যারা স্কুলে আছেন বা অন্য কোথাও, এরকম একটা শাড়ি কিন্তু স্কুলের কোনো অনুষ্ঠানে বা কলেজের কোনো অনুষ্ঠানে কিন্তু পরাই যায় বলো। আর বাড়িতে যদি ছোটখাটো কোনো অনুষ্ঠান থাকে সেখানেও কিন্তু এরকম একটা শাড়ি পরা যাবে। একদম। কি সুন্দর শাড়িটা, অল ওভার কাজ, অল ওভার কাজ। বাহ, দারুণ। এবং তাঁতটা মানে বলে না ধনেখালি তাঁত, কি সফট না, দারুণ। না তার সাথে আমার তো সবাই জানে যে আমার সাদা কালো লাল এগুলো হচ্ছে আমার পছন্দের প্রিয় কালার। এরকম একটা শাড়ি দেখুন এরকম লাগছে, তার মধ্যে আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরেই রয়েছি, ভাবছি এটা নিয়ে বাড়ি চলে যাবো, আর নাহলে এটা পরেই নেবো আমি, এত সুন্দর এবং কাজটা এত সূক্ষ্ম। এরকম একটা সুন্দর শাড়ির দাম কত জানেন? মাত্র 1900 টাকা। আরে বাবা ঠিকই বলছি, 1900 টাকা, একদম বাড়িয়ে বলছি না। ভাবুন কতটা পকেট ফ্রেন্ডলি। সবার তো আর আমার মতো কালো সাদা পছন্দ নয়, অনেকে তো একটু কালারফুল শাড়ি পছন্দ। তাই আমি দিদিকে বললাম যে শুধু তো আমার কথা ভাবলে হবে না, সবার কথা ভাবতে হবে। তাই আপনাদের জন্য দেখুন আরেকটা এরকম ধনেখালি তাঁতের উপর আরি কাজ করা শাড়ি নিয়ে এসেছি, যেটা কিন্তু ভীষণ ব্রাইট। এখানে রয়েছে রানী কালারের সুতো দিয়ে কাজ করা, আর এখানে রয়েছে অরেঞ্জ, তার মধ্যে তো রয়েছে এরকম সুন্দর সুন্দর মিরর ওয়ার্ক করা। কি
কি শাড়িটা কিরকম লাগছে, সুন্দর না? ভীষণ সুন্দর। আর এই শাড়িটার দামও কিন্তু 1900 টাকায়। ভীষণ কালারফুল, বলো? ভীষণ, পরলে খুব ব্রাইট লাগবে, খুব ব্রাইট লাগবে। মানে এটার সাথে আমি মনে করি অনেক রকমের ব্লাউজ পরা যাবে। রানী পরতে পারবে, ধরো অরেঞ্জ পরতে পারবে, আবার লালও পরা যাবে, আবার প্রিন্টেডও পরতে পারবে। হ্যাঁ, আবার প্রিন্ট, আজকাল তো প্রিন্টেড চলছে, তো প্রিন্টেড ব্লাউজও পরা যাবে। আবার কেউ যদি মনে করে যে রানী আর অরেঞ্জকে মিক্সড করে কিছুটা বানিয়ে পরবে, সেরকমও কিন্তু সেরকমও পরতে পারে। খুব সুন্দর শাড়িটা। দেখুন কতগুলো আইডিয়াও দিয়ে দিলাম আমরা। এখন যে শাড়িটা নিয়ে বলবো, এটা নিয়ে আমি যতটা বলবো আমার মনে হয় ততটাই কম পড়বে। এটা আমি এতটাই জোর দিয়ে বলছি। দেখুন, একটা সিম্পল থানকে নর্মালভাবে পরানো যায়, কিন্তু সেই সুন্দর থানটাকে যদি এরকম সুন্দর কাজ দেওয়া যায়, তাহলে কি সেটা আর সিম্পল থাকে? আমার তো মনে হয় না। মানে এই ধনেখালির তাঁতের এই থানটা আমি অনেকের কাছে দেখেছি, বা ধরুন আপনার আমার কাছেই রয়েছে, কিন্তু সেরকম একটা থানকে কি সুন্দরভাবে দিদি ফুটিয়ে তুলেছে। দেখুন, এর মধ্যে রয়েছে জরির ওয়ার্ক, তার মধ্যে এরকম লাল সুতো দিয়ে কাজ করা, তার মধ্যে পুঁতি। মানে একটা সিম্পল থান কতটা সুন্দর হতে পারে সেটা সত্যি আমি দিদির এখানে না আসলে বুঝতে পারতাম না। এবং অল ওভার শাড়িটা কিন্তু এরকম বুটির কাজ করা রয়েছে, এরকম পাতা করা, আর তার মধ্যে রয়েছে মিরর ওয়ার্ক। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি, এরকম পাড়েও কিন্তু পুরোটাই রয়েছে। এই যে, উফ, এই সুন্দর শাড়িটা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময়, বা যারা নতুন বিবাহিত তারা কিন্তু তোমরা একবার ভাবতেই পারো যে বরণ করার সময়। আমি হলপ করে বলতে পারি, এই শাড়িটা তোমরা যখন পরবে না, সবাই তাকিয়ে থাকবে, আমি এইটুকুনি তোমাদের কথা দিচ্ছি। এরকম একটা সুন্দর শাড়ির দাম কত? কত ভাবছো? অনেক? আরে বাবা না না, মাত্র 2100 টাকা। আমি বলেছি না, আজকে আমি যা বলবো সব কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই বলবো। এটা কি শাড়ি বলুন তো? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কোটার শাড়ি। আচ্ছা, কোটার উপর এটা কি কাজ করা রয়েছে দিদি? হ্যান্ড এমব্রয়ডারি। আচ্ছা, এবং এটা পুরো শাড়িটাই এরকম? পুরো শাড়িটা না, আঁচলটা এরকম। আচ্ছা, আর মাঝে মাঝে এরকম আছে, যেরকম কুচির দিকে আছে, আচ্ছা, আর ইয়োকে আছে। বাহ, এখানে মানে অল ওভার শাড়িটাতে কিন্তু কাজ রয়েছে। আচ্ছা, বাহ। আর এরকম একটা শাড়ির সাথে কি ব্লাউজ দিয়ে পরবেন ভাবছেন? আরে বাবা চিন্তা নেই, যখন আমরা আছি। এই যে দিদি কিন্তু ব্লাউজ পিস দিয়েই দিচ্ছে। এরকম একটা সুন্দর ব্লাউজ পিস দিয়ে ভালো ডিজাইনের একটা ব্লাউজ বানাবেন, আর তার সাথে এরকম একটা শাড়ি পরবেন। কেউ খারাপ বলতে পারবে? কেউ খারাপ বলবে না। আর এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম 1800 উইথ ব্লাউজ পিস? উইথ ব্লাউজ পিস। বাহ, হয়ে গেল। মানে ব্লাউজ পিসের জন্য কিন্তু আলাদা দাম দিতে হবে না, ওই 1800 টাকার মধ্যেই শাড়ি আর ব্লাউজ পিস দুটোই পেয়ে যাবেন। আর এই শাড়িটার মতোই আর একটা অপশনও রয়েছে, সেটা হচ্ছে এইটা। এটাও সেম বলো? হ্যাঁ, এটা কালোতে অরেঞ্জ দিয়ে কাজ করা। ও, তার মানে উল্টো করা হয়েছে। হ্যাঁ, ওখানে অরেঞ্জের সাথে কালো, আর এখানে কালোর সাথে অরেঞ্জ। অরেঞ্জ, তার মধ্যে এরকম রানী কালার না? হ্যাঁ, রানী আর অরেঞ্জ দিয়ে কাজটা করা। এই শাড়িটার দামও 1800 টাকা। 1800 হয়ে গেল।
বাটিক সিল্ক আমাদের সবার পছন্দের, কিন্তু আমার হাতে যে বাটিকটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা। ওটা দিদিই বলবে এটা একটু আলাদা কেন বলো। এটা যেহেতু ডিজাইনটা কোনো আলপনা বা ফুলের ডিজাইন না, এটার ডিজাইনটার আঁচলটা হলো খালি জলের ওপরে শিপের ছবি, আর তলায় রক। আচ্ছা, আর কিছুটা একটু ক্র্যাক আছে, বাকিটা ক্র্যাক নেই। আর এই ওয়েভগুলো জলের ওয়েভগুলো, আচ্ছা, এইসব ধরনের ডিজাইন ইন্দোনেশিয়ান ডিজাইনই বলা হয় বেশি। বুঝতে পারছেন তো মানে বাটিকটা কেন একটু আলাদা বললাম। সচরাচর এরকম বাটিক কিন্তু কখনো পাবেন না। আচ্ছা, এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম 5500। 5,500 টাকা। মানে এই 5,500 টাকায় আপনি জানেনও না যে আমার হাতে কি রয়েছে। পুরো মাখন, সিল্কটা এতটাই সফট। এটার সাথে ব্লাউজ পিসও আছে। ও, এটার সাথে ব্লাউজ পিসও রয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইটা? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বাহ, হয়ে গেল, আর চিন্তা রইল না। এই যে হাতায় এরকম জলের ওয়েভও রয়েছে, চাইলে কিন্তু এটা পিঠেও দেওয়া যাবে যদি কেউ সেভাবে বানায়। পিঠে। যে শাড়িটা আমি হাতে পেলাম ওটা নিয়ে যে কি বলবো নিজেও বুঝতে পারছি না। তার কারণ আগে শাড়িটা একবার দেখে নিন। এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, আর তার মধ্যে রয়েছে এরকম সুন্দর হাতের কাজ। এটা কিন্তু কাঁথা স্টিচ, তাই তো? হ্যাঁ। আর এই ডিজাইনটাকে কি বললে যেন বলো? এই ডিজাইনটাকে বলে জলচুরি ডিজাইন। জলচুরি ডিজাইন। এবং পুরো শাড়িটা এরকম কাজ করা পুরো অল ওভার। আর ব্লাউজটা এরকম স্ট্রাইপে আছে। আচ্ছা, একবার আপনাদেরকে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই আমরা। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এবং হাতাতেও এরকম জলচুরি কাজটা রয়েছে। বলো। হ্যাঁ। কি শাড়িটা কিরকম আর একবার দেখবেন? চলুন দেখিয়ে দিই। পুরো শাড়িটাই হচ্ছে এরকম অল ওভার কাজ। পুজোতে মাকে কিন্তু এরকম একটা শাড়ি গিফট করাই যায়। তুমি কি বলো? মানে মাদের জন্য কিন্তু এই শাড়িটা ভীষণ শাশুড়ি, মা শাশুড়ি একদম। আচ্ছা, এই শাড়িটার দাম কিরকম? এটা 8000 টাকা। এটা 8000 টাকা। এটা একটু বাজেটের বাইরে, কিন্তু ওই যে বললাম মাকে পুজোতে একটা শাড়ি দেবো, সেটা কি একটু ভালো দেবো না? সেটা কখনো হয়? তাই জন্য আমরা মানে মা শাশুড়ি মাদের জন্য কিন্তু আমরা এরকম একটা শাড়ি রেখেছি। আমি জানি অনেকে রাগ করবেন, বলবেন যে দিদি বললেন সাধ্যের মধ্যে, হুট করে চলে গেলেন 8000। আরে বাবা, একটা শাড়ি 8000 দেখিয়েছি বলে বাকি শাড়িগুলো কি দেখিয়েছি নাকি পরের শাড়িটা দেখাবো? যারা কাঁথা স্টিচ পছন্দ করেন, কিন্তু ওই যে বললাম একটু পকেট ফ্রেন্ডলি হলে ভালো হয়, তাদের জন্য এই যে এই শাড়িটা, এটাও কিন্তু কাঁথা স্টিচ। হ্যাঁ, হয়তো ওই শাড়িটার মতো অল ওভার পুরো বডিতে কাজ করা নেই, কিন্তু হ্যাঁ এই শাড়িটার মতো টুইস্ট আছে। সেটা কি জানেন? ওটা দিদিই বলবে। বলে দাও তো কি। এটা হলো হাফ তসর শাড়ি, তসর আর কটন মিক্সড আছে। আচ্ছা, তাই পুরো তসরের দামটা না, হাফ তসরের দাম তসরের থেকে একটু কম হয়। তার মধ্যে এটা কিছুটা লাম্বানি টাইপের ওয়ার্ক করা আছে, কিন্তু পুরোপুরি অতটা না, অল্প কিছু আছে। অল্প কিছুটা রয়েছে। ওয়ার্কটা খালি আঁচলে আছে, পাড়ে আছে, আর গায়ে বুটি আছে। গায়ে বুটি রয়েছে এবং পুরো বডিতেই রয়েছে এরকম বুটি। হ্যাঁ। বাহ। আচ্ছা, একটা কথা বলুন তো, কোথাও কি এরকম বলে দেবে যে হাফ তসর হাফ কটন? আমরা কিন্তু সেটা বলে দিলাম, কারণ আমরা কখনো চাই না, মানে আমি দিদি আমরা কখনোই চাই না আপনাদেরকে ঠকিয়ে বিজনেস করব, আগে থেকে বলে রাখলাম। সেই জন্য দিদি কিন্তু পুরোটা মেনশন করে দিল যে দামটা কেন কম। এটার দাম কিরকম আছে? এটার দাম আছে 3800। ওই যে বললাম সাধ্যের মধ্যে মাকে কিন্তু এরকম একটা শাড়িও গিফট করা যায়। এবং হ্যাঁ, তার সাথে সাথে নিজেও কিন্তু পড়তে পারবেন, কারণ কালারটা এতটাই সুন্দর। বলো, সবাই পড়তে পারবে। তবে এটার সাথে ব্লাউজ পিস নেই। যেহেতু দামটা একটু সাধ্যের মধ্যে আমরা রেখেছি, সেজন্য এটার সাথে কিন্তু ব্লাউজ পিস নেই। তবে এটা যে কোনো ব্লাউজ দিয়ে পরা যাবে। বলো। হ্যাঁ, মাল্টি কালার আছে, মাল্টি কালার রয়েছে। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর।
অনেকে ভাবে যে দিদি শুধু শাড়িই দেখায়, আমাদের জন্য কুর্তি দেখায় না। আরে না রে বাবা, কুর্তিও আছে। এগুলো কিন্তু সব হাতের কাজ, তাই তো? হ্যাঁ, এবং পুরোটাই কটন। বলো, কটন, পুরো কটন। এগুলোর দাম কেমন আছে? এগুলো 700 থেকে 750-র মধ্যে। মাত্র 700 থেকে 750-র মধ্যে এরকম সুন্দর হাতের কাজের কুর্তি পেয়ে যাবেন এখানে। কি কুর্তিগুলো কিরকম লাগছে, সুন্দর না? অনেক তো কুর্তি দেখালাম, কিন্তু আমাদের কাছে অষ্টমী মানে কিন্তু একটা স্পেশাল ড্রেস হতেই হবে। তার জন্য এরকম একটা ড্রেস, এটাকে কি বলে? এটা সারারা সেট। এটা সারারা সেট। এটা কিন্তু পুরো একটা সেট। এটা হচ্ছে উপরের পার্টটা, আর এখানে রয়েছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। আর এটার দাম কত কি মনে হচ্ছে? মাত্র 1200 টাকা। আরে বাবা হ্যাঁ, 1200 টাকার মধ্যে এরকম সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন। আর যারা গাউন পরতে ভালোবাসে তাদের জন্য রয়েছে এই গাউনটা। এটারও দাম কিন্তু 1200 টাকাই। এতক্ষণ তো আমরা দুজনে মিলে অনেক শাড়ি কুর্তি দেখালাম, কিন্তু আসল জিনিসটাই বলিনি, সেটা হচ্ছে দিদির বুটিকের নাম। তোমার বুটিকের নাম বলে দাও। আমার বুটিকের নাম হলো নীল বুটিক, আর ফোন নাম্বার হলো 9433141084। বাকিটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়েই দেবো, মানে যারা বুঝতে পারলেন না তাদের জন্য নাম্বারটা কিন্তু আবার স্ক্রিনে থাকবে। তবে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে দিদির বুটিকে আসুন, এসে এরকম সুন্দর সুন্দর শাড়ি প্লিজ একবার কিনে দেখুন। আমি কথা দিচ্ছি, না শুধু আমি নই, আমরা কথা দিচ্ছি যে কেউ ঠকবেন না, কারণ শাড়িগুলো এতটাই সুন্দর। আর যেহেতু আমি সামনে থেকে এই শাড়িগুলো দেখলাম, সেজন্য আমি বুঝতে পারছি দিদি কতটা কম দামে দিচ্ছে। আর হ্যাঁ, একটা কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজও রয়েছে। সেটা কি, যারা এই ব্লগটা দেখে আসবেন এবং দিদিকে এসে বলবেন যে এবং মৌসুমীর ব্লগ দেখে আসছি, তাদের জন্য কিন্তু একটা উপহার রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। তাহলে আর দেরি কিসের? পুজোতে তো শাড়ি কিনবেন, তার সাথে উপহার পেতে কিন্তু চলেই আসুন দিদির বুটিকে। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চুটিয়ে কেনাকাটা করবেন। আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সকলকে রইল আগাম শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার। নমস্কার।